মহামায়া গ্রামে বড়দিনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ মেলা ও মানবিক কর্মসূচি। যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিন উপলক্ষে মহামায়া গ্রামবাসী বৃন্দের পরিচালনায় জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে বড়দিনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক বিশেষ মেলার আয়োজন করা হয়। এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এই উপলক্ষে এক মানবিক কর্মসূচির মাধ্যমে দুস্থ অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি উদ্যোক্তাদের উদ্যোগে আলোকসজ্জার মাধ্যমে একটি গোশালা অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় এবং দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক অলোক জলদাতা এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী প্রশান্ত সরকার। এছাড়াও গিলেছাড় অঞ্চলের প্রধান শ্রী নবীন মাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বড়দিনের এই মহতী উদ্যোগে এলাকার মানুষের মধ্যে উৎসবের আনন্দের পাশাপাশি সামাজিক সহমর্মিতা ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়। উদ্যোক্তারা জানান, এই মেলা উপলক্ষে 4 দিন ব্যাপী নানা সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মাধ্যমে মহামায়া গ্রামে বড়দিন শুধু উৎসব নয়, মানবিকতা ও সম্প্রীতির বার্তা বহন করে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এটা সত্যি খুব আনন্দের ব্যাপার এবং গর্বের ব্যাপার যে আমাদের এরকম সুদূর সুন্দরবনে এই মথুরাপুর 2 নম্বর ব্লকের এই যে খাড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্যে, এই গিলাছাড় গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমাদের মহামায়ায় যে কতগুলো খ্রিস্টীয় ধর্মের পরিবার আছেন, আস্তে আস্তে পা দিয়ে চলতে চলতে 50 বছরে সেই মেলাটা 50 বছরে পদার্পণ করেছে। এবং মেলা শুরুতে যারা ছিলেন তাদের মধ্যে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছেন আমাদের সম্মানীয় এবং যিনি অত্যন্ত কর্মঠ ব্যক্তি, বয়স কিন্তু প্রায় 70-এর কাছাকাছি। তার সত্ত্বেও কিন্তু কেউ বলতে পারবে না যে উনি এখনও এত বয়স্ক মানুষ। মেনলি নবীন মাল মহাশয়, যিনি আমাদের এই গিরাচার অঞ্চলের প্রধান সাহেব, তার উদ্যোগে সহ মেলা কমিটি সহ গ্রামবাসী বৃন্দের যে ঐকান্তিক সহযোগিতা আজকের এই মেলাটা কিন্তু 50 বছরে পা দিয়েছে। কিন্তু সবথেকে বড় কথা, এই মেলার একটা ঐতিহ্য, একটা আকর্ষণ, যে এখানে কিন্তু মেলাটা হয়তো অতটা ব্যাপ্তি না থাকলেও কিন্তু প্রত্যেকের মধ্যে একটা আলাদা আন্তরিকতা আছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে এসে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আতিথেয়তা, অতিথি বরণ করা, অতিথি আপ্যায়ন করার এই যে এত সুন্দর একটা পরিবেশ, এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। এর জন্য কিন্তু প্রতি বছর আমি এখানে আসি এবং এবছর এসে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। চার্চটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যাই হোক না কেন, প্রায় প্রচুর এত গরিব সংখ্যক পরিবাররা তারা সর্বাধিক আর্থিক সহযোগিতা করে বিভিন্ন জনের কাছ থেকে সহযোগিতা নিয়ে প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু আজকের এই মেলার অনুষ্ঠানটা করছে। তারা সুন্দরভাবে চার্চ সাজাচ্ছে, গ্রামটাকে সাজিয়ে তুলছে। আমি অবশ্যই বিধায়ক হিসাবে গর্ববোধ করি এবং আমি খুব আনন্দ পাই এখানে এসে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে এই মেলাটা